ভক্তি আর বিশ্বাসের এক অনন্য পীঠস্থান হল মা আশাপুরার মন্দির, যেখানে ভক্তের অপূর্ণ আশা পূর্ণ হয় নিমেষেই। গুজরাটের কচ্ছের মরুভূমির মাঝে অবস্থিত এই মন্দির কেন এত জাগ্রত, কেন এখানে দেবীর পা দেখা যায় না, আজ আমরা জানব মা আশাপুরার সেই রহস্যময় কাহিনী। মা আশাপুরার ইতিহাস প্রায় 1500 বছরের পুরনো। লোকগাথা অনুযায়ী মারোয়ারের এক বণিক দেবচাঁদ বাণিজ্যের কাজে যাচ্ছিলেন। এই স্থানে বিশ্রাম নেওয়ার সময় তিনি মা ভগবতীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে নির্দেশ দেন এখানে একটি মন্দির তৈরি করতে। মায়ের নির্দেশ ছিল মন্দির তৈরির পর 6 মাস তার দরজা বন্ধ রাখতে হবে। কিন্তু ভক্তির আতিশয্যে বা কৌতূহলে বণিক দেবচাঁদ 5 মাস পরেই দরজা খুলে ফেলেন। তিনি দেখেন দেবীর মূর্তির ওপরের অংশ তৈরি হলেও পা দুটি তখনও মাটির নিচেই রয়ে গেছে। নিজের ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চান। দেবী তাকে আশীর্বাদ করেন এবং বলেন, যেহেতু তিনি ভক্তের আশা পূরণ করতে এসেছেন, তাই আজ থেকে তিনি আশাপুরা মা নামে পূজিত হবেন। মা আশাপুরার বিগ্রহটি প্রায় 7 ফুট উঁচু। দেবীর 7টি চোখ যা তার দয়া এবং শক্তির প্রতীক। অবাক করার মতো বিষয় হল, আজও মন্দিরের বিগ্রহে দেবীর পা দেখা যায় না, যা সেই অলৌকিক ঘটনার সাক্ষী বহন করছে। কচ্ছের জাদেজা রাজবংশের কুলদেবী হলেন মা আশাপুরা। শুধু কচ্ছ নয়, দেশ বিদেশের হাজার হাজার মানুষ এখানে আসেন। বিশেষ করে নবরাত্রির সময় পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ভিড় জমান মায়ের আশীর্বাদ পেতে। বিশ্বাস আর অলৌকিকতার এই মেলবন্ধন মা আশাপুরাকে করে তুলেছে অনন্য। আপনার মনেও কি কোনো ইচ্ছা আছে যা মায়ের কাছে জানাতে চান? কমেন্ট বক্সে লিখে জানান। জয় মা আশাপুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।